আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টস করেছেন চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো। তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, সালাম এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো সালাম এয়ারে কিন্তু বিমান ভাড়া সবসময় কম থাকে, যার কারণে ম্যাক্সিমাম রেটগুলোতে কিন্তু টিকিট শেষ হয়ে যায়। তো আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখব। তো প্রথমে যদি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সালাম এয়ারে ফেব্রুয়ারির 17 তারিখ যে ভাড়া আছে তা হলো ৭২,৯৭৬ টাকা। 18 তারিখেও সেম ভাড়া, 19-20 টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 19 থেকে 27 তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট। তো আমি আপনাদের যেটা প্রথমেই বললাম, সালাম এয়ারের বিমান ভাড়া তুলনামূলক কম থাকে। তো 28 তারিখ আছে ৭২,৯৭৬ টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া। আমরা যদি মার্চের ভাড়াগুলো দেখি, তো আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন, সম্ভব হলে 1 থেকে 1.5 মাস আগে টিকিট করবেন, তাহলে রেগুলার প্রাইসে টিকিট করতে পারবেন। তো আমি কাছাকাছি ডেটের ভাড়া দেখাচ্ছি, যার কারণে বিমান ভাড়া একটু বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে ৬১,৯২৩ টাকা। 2 তারিখ আছে ৫৯,৭১২ টাকা। এরপর 3 তারিখ আছে ৫৯,৭১২ টাকা। 4 তারিখ আছে ৫৫,২৯১ টাকা। 5 তারিখ আছে ৫৯,৭১২ টাকা। 6 তারিখ আছে ৫৯,৭১২ টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ৫৩,০৮০ টাকা। এরপর 11 তারিখ আছে ৫০,৮৭০ টাকা। এরপর 12 তারিখেও সেম ভাড়া। 13 তারিখ আছে ৫৩,০৮০ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, 14 তারিখ আছে ৫০,৮৭০ টাকা। 15 তারিখ আছে ৫৩,০৮০ টাকা। 16 তারিখ আছে ৫০,৮৭০ টাকা। 17 তারিখ আছে ৫৩,০৮০ টাকা। এরপর 18 তারিখ আছে ৫০,৮৭০ টাকা। 19 তারিখ আছে ৫৩,০৮০ টাকা। 20 তারিখ আছে ৫০,৮৭০ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ আছে ৩৮,৪৯৬ টাকা। 22 তারিখ আছে ৩৪,৩৭৭ টাকা। 23 তারিখেও সেম ভাড়া। 24, 25, 26, 27 একই ভাড়া ৩৪,৩৭৭ টাকা। তো আমি আপনাদের পূর্বে যেটা বললাম, সালাম এয়ারের ভাড়া কিন্তু কম থাকে তুলনামূলক। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 28 থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ৩৪,৩৭৭ টাকা। এভাবে কিন্তু এপ্রিলেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা টিকিট করার সময় 1 মাস আগে টিকিট করবেন যদি আপনাদের এমার্জেন্সি না হয়। তো আমরা যদি সালাম এয়ারের ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা 45 মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর সেভার ক্লাসেও সেম, চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো লাইট ক্লাসে 34,000 টাকা ভাড়া, আর ফ্লেক্সি ক্লাসে 38,000 টাকা ভাড়া, ভ্যালু ক্লাসে 37,000 টাকা ভাড়া। তো আপনারা, আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো রেগুলার ফেয়ার, অর্থাৎ লাইট ক্লাসের ভাড়া। তো এখান থেকে আপনার মোটামুটি এখানে আমরা 3,000 টাকা বেশি দেখতে পাচ্ছি ভ্যালু ক্লাসে। 3,000 টাকা বেশি দিলে আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর যদি 4,000 টাকা বেশি খরচ করেন, সেক্ষেত্রে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল সালাম এয়ারের ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলার ফেব্রুয়ারির 17 তারিখ যে ভাড়া আছে তা হলো ৭০,৯২২ টাকা। 18 তারিখ আছে ৭৯,৪৬০ টাকা, 19 তারিখ টিকিট নেই। 20 তারিখ আছে ৭৯,৪৬০ টাকা। 21 তারিখ আছে ৭৯,৪১০ টাকা। আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে ৭৯,৪৬০ টাকা। এরপর 23 তারিখ আছে ৭৯,৪১০ টাকা। এরপর 24 তারিখ আছে ৭৯,৪৬০ টাকা। 25 তারিখেও সেম ভাড়া। এরপর 26 তারিখ আছে ৭৯,৪১০ টাকা। 27 তারিখ আছে ৭৯,৪৬০ টাকা। 28 তারিখ আছে ৭৯,৪১০ টাকা। আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখে যে ভাড়া আছে তা হলো ৭০,৯২২ টাকা। 2 তারিখ আছে ৭০,৮৭২ টাকা। 3 তারিখ আছে ৬৬,০৪২ টাকা। 4 তারিখ আছে ৬৬,০৪২ টাকা। এরপর 5 তারিখ আছে ৬৫,৯৯২ টাকা। 6 তারিখ আছে ৬৬,০৪২ টাকা। 7 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে ৬৬,০৪২ টাকা। 9 তারিখ আছে ৬৫,৯৯২ টাকা। 10 তারিখ আছে ৫৯,৯৪৩ টাকা। 11 তারিখ আছে ৫৯,৯৪৩ টাকা।
12 তারিখ আছে 59,893 টাকা, 13 তারিখ আছে 53,844 টাকা, 14 তারিখ আছে 53,794 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 53,844 টাকা, 16 তারিখ আছে 53,794 টাকা, 17 তারিখ আছে 47,745 টাকা, 18 তারিখেও সেম ভাড়া, 19 তারিখ আছে 47,695 টাকা, 20 তারিখ আছে 47,745 টাকা, 21 তারিখ আছে 41,646 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 22 তারিখ আছে 41,646 টাকা, 23 তারিখ আছে 41,596 টাকা, 24 তারিখ আছে 41,646 টাকা, 25 তারিখেও সেম ভাড়া। এরপর 26 তারিখ আছে 41,596 টাকা, 27 তারিখ আছে 37,377 টাকা, 28 তারিখ আছে 37,327 টাকা। এরপর 29 তারিখ আছে 37,377 টাকা, 30 তারিখ আছে 37,327 টাকা, 31 তারিখ আছে 37,377 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। আমরা যদি ইউএস বাংলার ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে 1:35-এ একটা ফ্লাইট আছে, এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর আমরা বিকাল 4:10-এ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর আমরা বিকাল 5:45-এ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর সন্ধ্যা 7:05 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। যেটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব। ফেব্রুয়ারির 17 তারিখ যে ভাড়া আছে তা হলো 1,01,366 টাকা। 18, 19, 20 একই ভাড়া 1,01,366 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, 21, 22 টিকিট নেই, 23 তারিখ আছে 1,01,366 টাকা, 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখ টিকিট নেই, 26, 27 সেম ভাড়া। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, 28 তারিখে ফ্লাইট নেই। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া। আমরা যদি এখন মার্চের ভাড়াগুলো দেখি, তো মার্চের 1 থেকে 3 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1,01,366 টাকা। 4 তারিখ আছে 1,13,564 টাকা, 5 তারিখ আছে 1,01,366 টাকা, 6 তারিখে ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 7, 8 সেম ভাড়া 1,01,366 টাকা, 9 তারিখে ফ্লাইট নেই, 10 তারিখ আছে 65,992 টাকা, 11 তারিখেও সেম ভাড়া 65,992 টাকা। এভাবে 12, 13 একই ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 14, 15 একই ভাড়া 65,992 টাকা, 16 তারিখ আছে 1,01,366 টাকা, 17 তারিখ আছে 47,695 টাকা, 18, 19 সেম ভাড়া 47,695 টাকা, 20 তারিখ আছে 37,327 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ আছে 47,695 টাকা, 22 তারিখ আছে 41,596 টাকা, 23, 24, 25, 26 একই ভাড়া 41,596 টাকা। এরপর 27 তারিখ আছে 37,327 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 28 তারিখ আছে 37,327 টাকা। এরপর 29, 30, 31 একই ভাড়া 37,327 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8:45-এ একটা ফ্লাইট আছে, এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর আমরা সকাল 9:15-তে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর দুপুর 3:20-এ ফ্লাইট আছে, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। তো সবগুলো ফ্লাইটই ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে। তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর বিজনেস ক্লাসে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।